এই পৃথিবীতে সবচেয়ে ভালো কারা থাকে জানেন? যারা সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবতে পারে। আর আমাদের মতো কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে ব্যস্ত, আর নিজের বেলায় পাতিল একেবারেই শূন্য। কিন্তু সবসময় অন্যের কথা ভেবে চলা মানুষটারও যে মনে কষ্ট লাগতে পারে এটা কারো চোখেই পড়ে না। আপনি জীবনের সাথে যতটা অ্যাডজাস্ট করবেন, আপনার আশেপাশের মানুষগুলো ধরেই নেবে আপনার কোনো কষ্ট হয় না। যে কোনো খারাপ সিচুয়েশনেই আপনি দিব্যি অ্যাডজাস্ট করে যাবেন। যারা মেরে কেটে নিজের স্বার্থ আদায় করে নিতে পারে তাদের কাছ থেকে কেউ অ্যাডজাস্টমেন্টের এক্সপেকটেশনই রাখে না। যে মানুষটা সবার জন্য করে যায়, সবার জন্য ভেবে যায়, তারও মাঝে মাঝে সাপোর্টের দরকার হয়। একটা সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়তো কারো সাহায্যের প্রয়োজন হয় না। না পেরে যখন সে মুখ ফুটে সে মানুষটা সাহায্য চায়, তখন আশেপাশের মানুষগুলো রীতিমতো পাত্তাই দেয় না, ধরেই নেই আর 5টা প্রবলেমের মতোই এই প্রবলেমটাও সে একাই অ্যাডজাস্ট করে নিবে। নিজের অধিকার আদায়ের জন্য চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করা মানুষগুলোই না খুব ভালো থাকে। আশেপাশের মানুষগুলো তার এই আচরণের ভয়ে সে যা চাচ্ছে সাথে সাথেই দিয়ে দেয়। আর এই দিকে আমরা বারবার জীবন যুদ্ধে হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোর চেষ্টায় লেগে পড়ি। কিন্তু প্রতিটা বার এটাই রিপিট হতে থাকলে একটা সময় আর উঠে দাঁড়াতে ইচ্ছা করে না, টায়ার্ড লাগে, মনে প্রচন্ড কষ্ট হয়, বুকের ভিতরে তীব্র ব্যথা অনুভব হয়। রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দুনিয়ার কাউকে আর আপন মনে হয় না। আর অন্যদিকে যখনই আপনি নিজের অধিকার আদায়ের জন্য একটু কথা বলার চেষ্টা করবেন, অমনি আপনি খারাপ আর বেয়াদব হয়ে যাবেন। জীবনের কাছ থেকে আমার সবচেয়ে বড় পাওয়া শিক্ষাটা হচ্ছে, এই দুনিয়াতে যা করতে হবে একাই করতে হবে। আপনার কোনো ফ্রেন্ডস, ফ্যামিলি, আত্মীয় স্বজন আপনাকে হেল্প করতে আসবে না। তবে অবশ্যই আমি কখনো কাউকে সেলফিশ হতে বলবো না, কারণ স্বার্থপর মানুষের পতন এক সময় ঠিকই হয়। আমাদের একটা কমন প্রবলেম হচ্ছে, আমরা অন্যকে মেরে নিজে বড় হতে চাই, কিন্তু একা একা যে বড় হওয়া যায় না এই কথাটা আমরা কবে বুঝবো? যদি বুঝতে পারতাম তাহলে এই দুনিয়াতে কারো মধ্যে টাকা পয়সা নিয়ে আর বৈষম্য থাকতো না। সবাই সবাইকে একই চোখে দেখতো, একইভাবে সম্মান করত, আর একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসতো। কিন্তু কিছু মানুষের মধ্যে শুধুমাত্র নিজে বড় হওয়ার লোভটাই এত বেশি থাকে যে তারা নিজেদের স্বার্থের জন্য আপন মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। তাই এখন আমার একা থাকতেই ভালো লাগে, কারোর সাথে প্রবলেম শেয়ার করতেই ইচ্ছা হয় না। দিন শেষে যখন সকল মোকাবেলা একারই করতে হবে, তাহলে এত মানুষ দিয়ে জীবনে আসলে কি হবে বলেন তো? নিজের মনের কষ্টটা যখন আরেকটা মানুষের সাথে আপনি শেয়ার করতে পারবেন, তখনই মনটা অনেক বেশি হালকা লাগবে। আমরা অনেককে নিজের কাছের মানুষ ভাবি, কিন্তু তাদের কাছে আমাদের কথাগুলো শোনার মতো একটু সময় আছে? যদি না থাকে তাহলে সে কখনোই আপনার কাছের মানুষ না। আমরা মানুষ চিনতে ভুল করি, ভুল করাটা দোষের কিছু না, তবে বারবার একই ভুল করবেন না। যে মানুষটাকে আপনি একবার চিনতে পেরেছেন তাকে অন্তত মনে রাখবেন। সবশেষে একটা কথাই বলবো, আসলে অন্যের সাথে হিংসা করে অন্যের ক্ষতি করার মন মানসিকতা থেকে একটু বের হয়ে আসুন। এতে আপনার মনের শান্তিও বাড়বে, আর আপনার উন্নতিতেও দেখবেন কেউ বাধা হয়ে দাঁড়াবে না। আমার কথাগুলো আপনাদের মনে যদি একটু ছুঁয়ে থাকে, অবশ্যই এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।